লজ্জা, লজ্জা, লজ্জা। ডক্টর ইউনূস, আপনার প্রতি বাংলাদেশের সমস্ত মানুষের লজ্জা এবং লজ্জা ছড়ানো হচ্ছে। আর এই লজ্জা অবশ্যই আপনি পাওনাদার। হাদির হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘ কর্তৃক করার জন্যে ইনকিলাব মঞ্চের সদস্যরা সেখানে গিয়ে একটি আবেদন আপনার কাছে পৌঁছাতে চেয়েছিল। আপনার কাছে সেই আবেদনটি তারা দাবি করেছিল একটা দেশের আজাদির পক্ষের স্লোগান, আজাদির পক্ষের কণ্ঠ যে মানুষটি জীবদ্দশায় সম্পূর্ণভাবে বাংলাদেশকে ধারণ করেছিল, আপনি ডক্টর ইউনূসকে ধারণ করেছিল, সেই মানুষটিকে আপনারা তো নিরাপত্তা দিতে পারেননি, তাকে শেষ করে দেওয়া হলো। তার মৃত্যুর পরে তার অনুসারীরা, তার ভাইয়েরা, এবং তার ওয়াইফ, তার একদম সহধর্মিণী যিনি, তিনি একটা আবেদন আপনার কাছে পৌঁছাইতে পারবে না, এটার কোনো মানে উত্তর আপনি দিবেন না, বরং তাদের উপরে আক্রমণ করবেন। এটা লজ্জার বিষয়, অত্যন্ত লজ্জার বিষয়। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ এই কাহিনী দেখে, আপনার এই আক্রমণাত্মক মনোভাব দেখে লজ্জিত অনুভব করছে। ইউনূস, আপনি ধীরে ধীরে বিএনপির চাপে পড়ে, বিএনপির পিছুনিতে পড়ে জুলাইকে আপনি নিজ হাতে হত্যা করতেছেন। এই জুলাইকে আপনি বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে বিএনপির ইচ্ছা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্যে এই জুলাইকে ধীরে ধীরে আপনার আমলেই হত্যা করা হচ্ছে। যেই জুলাই শহীদেরা রক্ত দিয়ে, যে জুলাই আহতরা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে বিসর্জন দিয়ে, যে জুলাই যোদ্ধারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে বসিয়েছিল, তাদের সাথে আপনি বেইমানি করছেন। ডক্টর ইউনূস কি জাতির কাছে এই উত্তর দিবেন যে একজন ভাইয়ের মৃত্যুর তদন্তের জন্যে জাতিসংঘের তদন্ত করার আহ্বান করা বা এই আবেদনটা করা কি কারো জন্যে অন্যায়, না এটা বেআইনি কোনো চাওয়া, নাকি এটা বাংলাদেশের আইনে নেই? এটার উত্তর কি আপনি দিবেন? ইনকিলাব মঞ্চের ভাইয়েরা, আপনারা কোনোভাবেই পিছপা হবেন না। হয়তো এই ডক্টর ইউনূসের পতন ঘটাতে হবে, আর না হয় হাদির হত্যার বিচার নিশ্চিত করতে হবে জাতিসংঘের অধীনে। জাতিসংঘের অধীনে হাদি হত্যার বিচার তদন্ত করে এটাকে নিশ্চিত করতে হবে। এই ডক্টর ইউনূস, তিনি বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে, তিনি হাদি হত্যার বিচারের নামে বেইমানি করেছে।